আজ আমি একটা বেদ কিন্তু বাস্তব প্রশ্ন নিয়ে এসেছি। ভারতের মুসলিম যুবকরা এত পিছিয়ে পড়লো কেন? একটা সময় ছিল যখন মুসলিমরা ছিল এই উপমহাদেশের শাসক, চিন্তক, জ্ঞানী, নেতা। আজ সেই জাতির যুবক শিক্ষায় সবচেয়ে পিছিয়ে, কর্মসংস্থানে অনুবাদহীন, মিডিয়া ও প্রশাসনে অদৃশ্য, আর আত্মপরিচয়ে বিভ্রান্ত, ভীত, বিশ্বহায়। ভারতের সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছে, ভারতে মুসলিমরা অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে দলিতদের থেকেও পিছিয়ে। শিক্ষা, চাকরি, প্রশাসনিক পদ সব জায়গায় আমরা শুনব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অবস্থা তৈরি হলো কিভাবে? হ্যাঁ, বঞ্চনা আছে, বৈষম্য আছে, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু নিজেদের ঘরের আয়নায় কি একবার তাকিয়েছি? আমরা কি আল্লাহর পাঠানোর দ্বীনের পথে চলছি? আমরা কি আমাদের সন্তানদের কোরআনের শিক্ষা দিচ্ছি? আমরা কি আমাদের সময়কে মূল্য দিচ্ছি, নাকি শুধু টিকটক, রিল আর ইউজলেস ট্রেন্ডে হারিয়ে যাচ্ছে? আজকের মুসলিম যুবক মডেলদের ফলো করে, ফ্যাশনের পেছনে ছোটে, অথচ কোরআন হাদিসের বুনিয়াদী বিষয়েও অজ্ঞ। অথচ এই ভারতের মাটিতে জন্ম নিয়েছেন টিপু সুলতান, যিনি ছিলেন একজন সাহসের প্রতীক; এপিজে আব্দুল কালাম, যিনি ছিলেন বিজ্ঞানী ও একজন ধার্মিক মুসলিম; আশফাকুল্লাহ খান, যিনি শহীদ হয়েছিলেন দেশের জন্য। আমরা এমন এক জাতি যারা এক সময় দিক নির্দেশনা দিত, আজ নিজেরাই দিক হারিয়ে ফেলেছি। এই সিরিজে আগামী 30 দিন আমরা মুখোমুখি হব আমাদেরই বাস্তবতা। আমরা খুঁজব পিছিয়ে পড়ার মূল কারণ এবং খুঁজে বের করব আমাদের ফিরে আসার পথ। আপনি যদি ভারতের একজন মুসলিম যুবক হয়ে থাকেন, তাহলে আজ শুধু একটা প্রশ্ন নিজেকে করুন, এই ভারতবর্ষে আমি মুসলিম হিসেবে কি ভূমিকা রাখছি, আর কি ভূমিকা রাখা উচিত ছিল? আর আপনাদের জন্য 3টি প্রশ্ন রাখছি, যার উত্তর কমেন্টে দিয়ে যাবেন। প্রশ্ন নাম্বার 1, যখন চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, তখন আমরাই কেন বারবার পেছনে পড়ছি? প্রশ্ন নাম্বার 2, আজ যদি টিপু সুলতান, এপিজে আব্দুল কালাম, আশফাকুল্লাহ খান ফিরে এসে আমাদের দেখে যেতেন, তারা কি গর্ব করতেন না লজ্জিত হতেন? প্রশ্ন নাম্বার 3, আমার আপনার নাম কি শুধু ভোটের সময় মনে পড়ে, নাকি আমি আপনি সমাজের কোন আদর্শ তৈরি করছি? প্রশ্নের উত্তরগুলো কমেন্টে লিখুন। আসুন আজ থেকে বদলের সূচনা করি। আগামী পর্বে আলোচনা করব ভারতের মুসলিম যুবকরা শিক্ষায় এত পিছিয়ে কেন। এই যাত্রা এখনো শেষ নয়, সবে শুরু। শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পাশে থাকুন।